তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই শব্দটার দিকে একটু ধ্যান দেন যে আপনাকে স্বৈরাচার কেন বলা হচ্ছে, কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। কেন বন্ধ থাকবে ক্যামেরা থাকবে এখানে তো ওপেন প্লেস না ভাই না না কেন কাইন্ডলি ওই পাশে গিয়ে এখানে তো ভাই কোনো সমস্যা নাই কেন ক্যামেরা বন্ধ থাকবে যাও ওই পাশে গিয়ে ক্যামেরা কেন বন্ধ করবে এটা প্লিজ আপনি বলেন ক্যামেরাটা কেন বন্ধ থাকবে একটু বলেন আর ওদিকে চল ক্যামেরাটা কেন বন্ধ করতে বলছেন দেখেন ভাই দেখেন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উনি এসে আমাকে ছোট ভাইয়ের মতো না, আপনি প্রফেশনাল মানুষ, প্রফেশনালি বিহেভ করেন। 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। শিক্ষার্থীকে উনি এসে আমাকে ছোট ভাইয়ের মতো না, আপনি প্রফেশনাল মানুষ, প্রফেশনালি বিহেভ করেন। আমি ক্যামেরা বন্ধ করতে বলিনি। ক্যামেরা বন্ধ করতে বলেছেন না এই যে আপনি গায়ে হাত দিয়ে থাকেন, তোমাকে ধাক্কা দিচ্ছি না, তোমাকে বলছি একটু ওইদিকে যাও। দেখেন উনি কিন্তু আমি কিন্তু দাঁড়াই আছি। আপনারা কাইন্ডলি একটু ওইদিকে চলে যান, আমরা সেটা যাই কিন্তু আচ্ছা দেখেন ভাই দেখছেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা প্রমাণ পেয়ে গেছেন না যে ওরা কেন আসছে, কি জন্য আসছে, আর প্রমাণ দেওয়ার কিছু দেখেন। উনি এখন আমাকে ধাক্কা দিচ্ছেন, ধাক্কার কিছু নাই। ঠিক আছে? উনি একজন প্রফেশনাল মানুষ, উনি আমাকে তুমি করে বলতেছে, একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে তুমি করে বলতেছে। এই আন্দোলন কিন্তু এখন আর কোনোভাবে শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়। লাস্ট যারা বিবৃতি দিয়েছে সেই সমন্বয়করা বলে দিয়েছে যে এখন সমন্বয়ক প্রত্যেকে। ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের কুত্তাগুলো যেভাবে 52 সালে ভাষা শহীদদের উপরে গুলি চালিয়েছিল, ওনার সেই পেটো বাহিনী, ওনার সেই পুলিশ লীগ একইভাবে আসলে গুলি চালিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ভোটে ক্ষমতায় না আসে কোন সরকার, উনি জানেন যে ওনার কোনো ভোটের প্রয়োজন নাই। যদি ওনার ভোটের প্রয়োজন হতো তাহলে কিন্তু এরকম বেফাস মন্তব্য উনি করতেন না। যেহেতু উনি জানেন ওনার ভোটের কোনোই প্রয়োজন নাই এবং উনি বিনা ভোটে বারবার ক্ষমতায় আসতে পারবেন এবং এরকম একটা প্রক্রিয়া দেশে উনি চালু করেছেন, সুতরাং ওনার জন্য এটা কোনো ব্যাপার না। 5টা লাশ পড়েছে, 10টা লাশ পড়েছে, আমি তো আমার সিংহাসনে আছি, এটা ওনার জন্য কোনো ব্যাপার না। ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। দিচ্ছে তারা আসলে জামাত বিএনপি কাছে বিক্রি হয়ে গেছে। তো আপনি কি বলবেন? দেখেন এই যে কথাগুলো এটা কিন্তু প্রাগ ইতিহাস থেকে চলে আসতেছে। মানে কিছু আন্দোলন যখন যৌক্তিক পর্যায়ে চলে যায়, আন্দোলন যখন স্পার্ক করে এবং এটা যখন এক্সটেন্সিভ ওয়েতে পুরো বিশ্ববিদ্যালয় বাংলাব্যাপী ছড়া যায়, তখন এই আন্দোলনকে বিভিন্ন নামে ট্যাগ দেওয়া হয় এবং সেটার জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা বিএনপি জামাত। দেখেন আমরা কিন্তু আমাদের যারা আছে তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করেন এবং এখানে যারা আছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, দেখেন শুধু এখানে বিশ্ববিদ্যালয়ে যে তা না, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কেন আসছে, তাদের কি ট্যাগ আছে, হইতে পারে একজন মানুষ ভিতরে থাকতেই পারে, কিন্তু যারা সমন্বয়কের দায়িত্ব তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন। আপনি যদি প্রমাণ থাকে যারা বিএনপি জামাতে ইন্ধন চলতেছে, হ্যাঁ তাদেরকে সরাই দিন, সমস্যা নেই। কিন্তু এইভাবে ঢালাও ভাবে যে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য এই বিভিন্নভাবে ট্যাগ দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোভার্সিয়াল করা, এই জিনিসটা আসলে শুধু আজকের আন্দোলন না, এটা অনেক আগে থেকে চলে আসতেছে। তারা চাচ্ছে হল ক্যাম্পাস বন্ধ করে দিয়ে সকল শিক্ষার্থীদেরকে বাইরে পাঠায় দিয়ে হল ক্যাম্পাস আবার ছাত্রলীগের দখলে দিবে। আমাদের শিক্ষার্থীরা যতক্ষণ বেঁচে থাকি, এই আমরা একটা রক্তবিন্দু বেঁচে থাকা পর্যন্ত এই ধরনের কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দিব না। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, কোন টুকাই বদমাস গুন্ডাদেরকে হল ক্যাম্পাসে অবস্থান করতে দেব না। এত আপনারা আসেন, কথা বলেন, পলিসি ডিসকাশন করেন, একটা সমন্বয় কমিটি গঠন করেন, তাহলে আমরা কিন্তু মেনে যেতাম। কিন্তু এখন আমাদেরকে নিপীড়ন করার জন্য এখানে এই ধরনের আর্ম ফোর্সেস নিয়ে আসছে। আর্ম ফোর্সেস এর একটা ভাষা থাকে, ধরন থাকে। আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি র্যাব পুলিশ নির্যাতন করে, অপারেট করে, সুপ্রেস করে, কিন্তু এখন এখানে দেখেন বিজেপি আসছে। বিজেপির কাজ হলগুলোর চিত্র আমাদের অনেকে আতঙ্কিত হয়ে, কারণ হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা একটু আগে দেখলাম ঘোষণা দিয়েছে যে হল থেকে নির্দেশ। হল থেকে নির্দেশ কার স্বার্থে দিচ্ছে, কেন দিবে হল থেকে নির্দেশ, কাকে পারপাস ফুলফিল করার জন্য হল থেকে নির্দেশটা দিচ্ছে, এটা তো আপনারা সবাই জানেন। যাতে এখানে আন্দোলনটি স্থিমিত হয়ে যায়, আন্দোলন যাতে এখানে না থাকে, এই জন্য মানুষজনকে জনমত সৃষ্টি করার জন্য হল থেকে মানুষজন বের করে দিচ্ছে। আর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু সেন্ট্রাল আন্দোলন যদি একটু স্থিমিত হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় তার যে পারপাস সেটা সার্ভ করতে পারবে। 5টা লাশ পড়েছে, 10টা লাশ পড়েছে, আমি তো আমার সিংহাসনে আছি, এটা ওনার জন্য কোনো ব্যাপার না। আরেকটা ব্যাপার হচ্ছে, ওনার আশেপাশে যে সুশীল সমাজ রয়েছে, সেলুট টু দেম। কি তাদের মেধা, কি তাদের মনন, একটা শব্দ নিয়ে তারা পড়ে আছে রাজাকার। স্যাটার বলে যে একটা শব্দ আছে, এটা ওনাদের জানাই নেই যে রাজাকার কে বলেছে। পুরো ডায়লগটাও কিন্তু উনি শোনেন নাই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই শব্দটার দিকে একটু ধ্যান দেন যে আপনাকে স্বৈরাচার কেন বলা হচ্ছে, কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি
আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন, আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। সুতরাং আপনার এখন মানে ভাববার কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার মনে রাখা উচিত 1952 সালে একইভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা, 1971 সালেও তারা একইভাবেই চিন্তা করেছিল। 25শে মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল, যে চিন্তা আপনি এখন করছেন, হল বন্ধ করে দিবেন, ইউনিভার্সিটি বন্ধ করে দিবেন, স্কুল কলেজ বন্ধ করে দিবেন, এগুলো হয়েছিল, আগেও হয়েছিল। অতীত থেকে শিক্ষা নেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। দেব না